তখনই আমার না হলো কুদরত কামেনি কুদরতের ভেদ আমি না জানি, কুদরতের ভেদ আমি না জানি, মা হইল কুদরত কামেনি আমার, মা হইল কুদরত কামেনি। আমাবস্যা পূর্ণিমা মায়ের উদার খুলে যায় গো মা। আমাবস্যা পূর্ণিমা মায়ের উদার খুলে যায় গো রঙের দিন বসে পানি গো তিন রঙের দিন বসে পানি যাবে মায়ের হৃদয় যাবে আমার মা হইল কুদরত কামেনি আমার, মা হইল কুদরত কামেনি। আপনারা এতক্ষণ গান শুনলেন শিল্পী বাউল শামসু এবং দুঃখী মাজেদার। অনেক জায়গাতে শিল্পী বাউল শামসুকে দেখেছি, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এভাবেই তারা গান করে থাকে। আজকে এই ঢাকা শহরে এই যে রাস্তায় গান করছে, তো একটু আমি আলাপ করতে চাই আমার টেলিভিশনের পক্ষে জীবন যেখানে যাব। দর্শক, আপনারা বেশভূষা দেখছেন বেশ চমৎকার, তো তাদের ভেতরে জীবনটা কেমন সেটা একটু জেনে আসি। তারা আসসালামু আলাইকুম স্যার, আপনি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা কেমন আছেন? জীবন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আমার জন্মস্থান ঠিকানা হচ্ছে শরণখোলা থানা রায়ন্দা বাজার, জেলা বাগেরহাট। আমি ওখান থেকে শুরু করে জন্ম থেকে বাউল হয়েছি। সে কেমন? আমি বংশ থেকে বাউল। আমার ওস্তাদটি হচ্ছে আমার আপন চাচা আলেকজান্ডার ফকির, শিক্ষাগুরু। সে থেকে শুরু করে আজকে বহু বছর, প্রায় 48 বছর ধরে আমি গান গেয়ে থাকি। ছোটবেলা থেকে গান গেয়ে থাকি। বিভিন্ন কাজ বিভিন্ন কর্ম আমার সামনে এসেছে, কিন্তু মন বসে নাই। আমার এই গানের ভিতরে মন বসেছিল ছোটবেলা থেকে। পাশাপাশি যে শিক্ষার্থীকে করেছি, তা আসলে আমি কোনো কাজে খেলাতে পারি নাই, শুধু গান থেকে। আমি আপনাকে একটু জানাচ্ছি, দর্শক আপনারা দেখছেন উনি কিন্তু জন্মগত দৃষ্টিহীন, খুব সামান্য পরিমাণ দেখেন, ওনার দুটো চোখের মণি সবসময় নড়ে, এটাই তার জন্মগত সমস্যা। আমি যতটুকু আলাপ করে জেনেছি যে আপনার এই জগতে আপনি যে পূর্বশরীরা 120 বছর ধরে চলে আসছে, জি, আপনি বর্তমান প্রজন্ম, আপনি 48 বছর ধরে গান গাচ্ছি। গান করছেন এবং আপনি লেখাপড়া করেছেন ইন্টারমিডিয়েট পর্যন্ত। তো আপনি আর পড়াশোনা করলেন না, আপনি এই বাউল গান নিয়ে আসেন। আমাদের দেশে কি আসলে এই বাউল গান গিয়ে জীবন জীবিকা নির্বাহ করা কি খুব সহজ, খুব মসৃণ? আমি গান গিয়ে সুখ পেয়েছি আমার গানের মধ্যে, আমার জীবন নামে চলে আসে, এটা তার কাছে আমি সুখ। কারণ আমি গান গাই, গান শুনে মানুষ ভালোবাসে। যেমন আপনি আজকে ভালোবাসেন গান, আমাদের পিতা আমাদেরকে ধরে জিজ্ঞেস করছেন, এবং তারা আমাদের এই গান শুনে যেটুক আর্থিক সহযোগিতা করে, এর থেকে আমাদের বাঁচতে হয়। খুব কঠিন জীবন চলছে আর কঠিনভাবে চলছি, কিন্তু কঠিন মনে করছি না কেন, মহান সৃষ্টিকর্তা আমাদেরকে যেভাবে রাখছে, এই জন্য মহান সৃষ্টিকর্তার কাছে আমি অত্যন্ত সুখী এবং খুশি। দুঃখী মাজেদা এই লাইনে কেন আসা, এই বাউল গানে কেন আসা? স্যার আমি হলো হাউস বাড়িতে কাজ করতাম, পাশাপাশি গান গাইতাম। হাউস বাড়ি মানে বাসা বাড়িতে? জি, বাসা বাড়িতে কাজ করতাম, বাবুর্চি কাজ। হ্যাঁ। আর পাশাপাশি আমার গান থাকতো, আমি যেখানে গান হতো ওইখানেই যাইতাম। আমার উস্তাদের সাথে একদিন দেখা হয়েছে, পরে আমি কইছি উস্তাদ আমার একটু নিবেন, আমি তো গান জানি কিন্তু আমার সেরকম তাল সঙ্গীত ভালো হয় না। কয় ঠিক আছে তুমি আমার সাথে থাকতে পারো। পরে আমার উস্তাদের সাথে থাকছি, আমার উস্তাদ যা কামাই করে আমার সমান করে আমারে বাক করে দেয়, এটা দিয়ে আমার কুলামাই আছে, আমি চলি।
তার মানে আপনাদের সংসার আছে, দুজনেরই সংসার আছে, আলাদা আলাদা সংসার আছে। যে আমার সংসার আছে, আমার দুটো সংসার, বাচ্চা, এই যে ছেলে। আপনারা সংসার ছেড়ে দিনের পর দিন বাইরে গান করছেন, কোনো বাধা হয় কি, কোনো বাধা আছে? না, কেউ কোনো বাধা দিচ্ছে না। এবং জি না। তার মানে আপনারা এই দেহতত্ত্ব সুবিবাদের প্রচার বা এই কারণে গানগুলো করে আসছেন, তাই তো? জি স্যার। দর্শক, আমি বলতে চাই, ইউনেস্কো যেখানে 2005 সালে বাউল গানকে শ্রেষ্ঠ সম্পদ হিসাবে স্বীকৃতি দিয়েছেন, সেখানে এদেশের সরকার এই বাউল শিল্পীদের জীবনযাত্রার মান এর দিকে নিশ্চয়ই লক্ষ্য রাখবে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার টেলিভিশনের পক্ষ থেকে আপনাদেরকে। সবার প্রধান দেখতে চায়, করে রুটি দাঁড়ায় যখন লয়ে যায়, কাঁদিয়ে সবার প্রাণ দেখতে চায়। লালন বলে কারো বলে কেউ না যায়, সাধক লালন বলে কারো বলে কেউ না যায়। আল্লাহ বলো মনে পাঠিয়ে ভালো মনে রে।